লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার ২৩ সেপ্টেম্বর হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ৩৫ শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। লেবানন হতাহতের তথ্য দিয়েছে। হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে। কয়েকদিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে সোমবার ভোর থেকে আকাশপথে বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। সোমবার প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্ট বলেন, লেবাননে হামলা তীব্রতর করেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হিজবুল্লাহর ৩ শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে লেবাননের এসব বাসাবাড়িতে বিমান হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। এসব বাসাবাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল হিজবুল্লাহ। ইসরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। লেবানন জানিয়েছে, দক্ষিণ লেবাননের বেকা এবং বালবেক অঞ্চলের গ্রাম এবং শহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত ৪৯২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৩৫ শিশু এবং ৪২ জন নারী রয়েছে। হামলায় ১,২৪৬ জন আহত হয়েছেন। ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে সামর্থ্যের মধ্যে সবকিছু করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।